ফারজানা করে বলছি পর্তুগাল থেকে। তো পর্তুগালে আমি সাধারণত মানে এত বড় মাপের মিট একসাথে কিনি না। এটা 5 কেজি ওজনের গরুর মাংস বেলজিয়াম থেকে এসছে। এইটা একটু শখ করে কিনেছি। 7,320 টাকার মতো পড়েছে পুরোটার, আর ভ্যাট সহ আর কি। ভ্যাট ছাড়া একটু কম, কিন্তু ভ্যাট যেহেতু ভ্যাট দিতে হয় এর চাইতে বেশি দিতে হয়েছে, 10.99 ইউরো দিতে হয়েছে, প্লাস তো ভ্যাট তো আছেই পার কিলো। তো এই 5 কেজি নিয়েছে 7,320, মানে 1 কেজি 1474 ইউরো, 1474 টাকা পড়েছে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের তুলনায় এই মিটটা ভালো। বেলজিয়ামের গরুর মিট এটা, বেলজিয়ামের গরুর মাংস। কেন ভালো আমি বলি, এটাতে একেবারে চর্বি নাই, কোনো হাড্ডি নাই, চর্বি নাই, মানে পুরা থান মাংস। হ্যাঁ, যেটাকে আমরা রানের মাংস বলি বা রানের অংশ বলি, সেখান থেকে পুরো চর্বি ছাড়া এই পুরো মাংসটা, চর্বি এবং হাড় ছাড়া। তো আর ওরা এইটাকে প্রিজার্ভ করেছে খুব সুন্দরভাবে। আর সবচেয়ে ভালো যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে যে মাংস রান্না করার পরে মাংসের স্বাদ যায় না। মানে ওরা খুব এটা এভাবেই ওরা প্রসেস করে থাকে। এই যে 27 ফেব্রুয়ারিতে এটা এসছে পর্তুগালে, মানে 27 ফেব্রুয়ারিতে এই গরুটা জবাই হয়েছিল। তো আমি ভাবলাম যে এটা ভিডিও করি, কারণ এটা আমার কাছে খুবই অদ্ভুত একটা বিষয়। কারণ আমরা তো বাংলাদেশে আসলে এইভাবে মাংস কিনে অভ্যস্ত না। আমরা যাই মাংসের দোকানে, কসাইকে বলি, কসাই হচ্ছে বেশিরভাগই হাড্ডি দিয়ে দেয়, চর্বি দিয়ে দেয়, একটুখানি মাংস দেয়। তো এখানে সেই সমস্যাটা নেই। এখানে জাস্ট হচ্ছে, এটা আমি হোলসেল মার্কেট থেকে কিনেছি, জাস্ট হচ্ছে গিয়ে নিজের পছন্দ মতো যা কিনা কিনতে পারা যায়। আর মানে এই ফার্স্ট হচ্ছে আমার এই অভিজ্ঞতা হয়েছে বেলজিয়ামের গরুর মাংসের। আর এটা খুবই ভালো, এই মাংসটা খুব ভালো। তো আমি এখন এগুলোর স্টেক বানাবো, স্লাইস করে কেটে কেটে। এই বিশাল বড় থান মাংস যদি আনেন তাহলে স্টেক বানাতে সুবিধা হয়। একদম পাতলা পাতলা করে স্লাইস কেটে জাস্ট হচ্ছে মশলা মাখিয়ে ম্যারিনেট করে চুলায় দিয়ে দেওয়া। এই হচ্ছে আমার বেলজিয়ামের গরুর মাংসের বৃত্তান্ত। পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসব, অন্য ধরনের কিছু। আল্লাহ হাফেজ।